হাওড়া শহরের জল তার পথ হারিয়েছে। ভগবানের তৈরি ঢাল নর্দমা সেটা আমরা নষ্ট করে দিয়েছি। শানপুর জলা একদম শান হয়ে গেছে, মানে সিমেন্টে বাঁধানো হয়ে গেছে। আর ডুমুর জল তো ডুমুরের ফুল হয়ে গেছে, দেখাই যাক। আগে রাস্তায় জল জমতো বৃষ্টি হলে, আমি 45 বছর 50 বছর আগের কথা বলছি। তারপরে দেখা গেল যে আকাশে মেঘ দেখলেই নাকি রাস্তায় জল হচ্ছে। এখন আবার আবহাওয়ার পূর্বাভাসে যদি বলে যে বৃষ্টি হবে, তাহলেই রাস্তায় জল জমে যাচ্ছে। আমি হাইকোর্টে একটা মামলা করেছিলাম হাওড়া এবং কলকাতার জল জমা নিয়ে, কারণ এখানে তো অনেক রকমের একটা স্ক্যাম থাকে, তো প্রচুর টাকার খেলা হয়, অন্তত 1.5-2 হাজার কোটি টাকা এই রাস্তা সারাইতে। কিন্তু এখন যারা আছেন পুরসভায় ওই বকলমে, তারা কিন্তু হাওড়ার রাস্তাঘাটই চেনেন না, নর্দমা তো দূরের কথা। বাইরে থেকে বিশেষজ্ঞ আসবেন, বিদেশি বিশেষজ্ঞ আর স্বদেশি বিশেষভাবে অজ্ঞ, মানে যারা কিছুই জানেন না, তারা গালে হাত দিয়ে বসে থাকবেন আর এখান থেকে ভোট ব্যাংক এবং নোট ব্যাংকের ফায়দা তুলবেন। মানি হ্যাজ বিন স্পেন্ট, corrupt caucus have become rich, but the holy river has become poor. শুধু ভোট আর নোট ব্যাংকের দিকে তাকিয়ে থাকলে এই রাজনৈতিক দল এই স্ট্রাকচারে কিন্তু হাওড়ার জল জমা বন্ধ করা তো দূরের কথা, আমরা জলে ডুবে না মরে যাই। শুভায়ু ভব। আজকে একটু মানুষের কথা বলবো, সবটাই মানুষের কথা, কিন্তু কখনো কখনো এক পেশে হয়ে যায়। আজকে সেজন্য সত্যিকারের মানুষের একটা অসুবিধার ওপরে বক্তব্য রাখবো। চলে যাই 1966 সালে। হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, হাওড়ার জল জমা, 1966 সালে হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট বার করেছিল। আমার কাছে আমার হাতে সেটা আছে। সেই বইটা পড়ে জানলাম যে হাওড়া শহরের প্রাণকেন্দ্র হাওড়া ময়দান, হাওড়া কোর্ট এলাকা থেকে পশ্চিমে 10 ফুট ঢাল, মানে আমরা 10 ফুট উঁচুতে আছি। কলকাতার ঢালটা পূর্ব দিকে, পশ্চিম থেকে পূবে, আর হাওড়ার ঢালটা হচ্ছে পূব থেকে পশ্চিমে। এই 10 ফুট ঢাল, এই ঢালের প্রান্তে 3টে জলা ছিল। একটা হচ্ছে শানপুর জলা, পদ্মপুকুর জলা আর ডুমুর জলা। শানপুর জলা একদম শান হয়ে গেছে, মানে সিমেন্টে বাঁধানো হয়ে গেছে। পদ্মপুকুর জলার 4 ভাগের প্রায় 60 অংশ চলে গেছে, এখনো আছে কিছু, যেহেতু খুব দুর্গম সেই জন্য দখল হয়নি। আর ডুমুর জলা তো ডুমুরের ফুল হয়ে গেছে, দেখাই যাক। হেলিপ্যাড তৈরি হচ্ছে, কত কিছু তৈরি হচ্ছে, স্টেডিয়ামের নয় অনেক কিছু অনাচার। তো জলাগুলোকে আমরা ভরাট করে দিয়েছি। শহরের মধ্যে প্রায় 377-400 কাছাকাছি পুকুর ছিল, ডোবা ছিল, কিন্তু সেগুলো কালের গতিতে এখন 400 জায়গায় হয়তো 40টাও হবে না। তা ঢাল পশ্চিমে, জলাগুলো গেছে ভরাট হয়ে, পুকুরগুলো ভূগোলের ইতিহাস গতি হয়ে সেখানে এখনো অট্টালিকা। তো জল তার পথ হারিয়েছে। আমরা বলি পথিক তুমি কি পথ হারিয়েছ? না, হাওড়া শহরের জল তার পথ হারিয়েছে। ভগবানের তৈরি ঢাল নর্দমা সেটা আমরা নষ্ট করে দিয়েছি। এই যে হাওড়া শহরে জল জমছে, বৃষ্টি হয়, এটা তো আমরা সবাই জানি, ম্যানমেড নয়, এটা গড মেড। কিন্তু হাওড়া শহরের জল জমার কারণটা কিন্তু মূলত ম্যানমেড, মানুষ করেছে। কি পিকুলিয়ার, কি মানে পৃথিবীর কোথাও এরকম হয় না। আমাদের ড্রেনেজ ক্যানেল বলে একটা আছে, পচা খালও বলতাম আমরা একটা সময়, সেই খাল দিয়ে আমাদের জলটা, নর্দমার জলটা, মানে রান অফ ওয়াটার, ড্রেনেজ ওয়াটার, সুয়ারেজ নয়, যেত। তো মূল যে জল দিয়ে যাবে যে নর্দমা বা খাল, সেটার উপরে হাওড়া পুরসভা, হাওড়া কর্পোরেশন কমার্শিয়াল কমপ্লেক্স বানানো 2001 সালে। তদানীন্তন বামফ্রন্টের
কিছু বামপন্থী আমার কাছে এলেন, বললেন যে চলবো এটা। আমি বললাম, আরে আপনারা তো ক্ষমতায়। আমরা পারলাম না। আমি হাইকোর্টে মামলা করলাম, কিন্তু এই মামলাটা আমি জিতলাম না। বস্তুত কোর্ট একটা মাঝামাঝি অর্ডার দিল, কিন্তু মূল নিকাশি নর্দমার উপর দিয়ে হয়ে গেল আমাদের কমার্শিয়াল কমপ্লেক্স। যদি সেটা হয় তাহলে ওই যে নর্দমার যে পাক, সেটা হয় সাকশন করতে তুলতে হবে, নয় সেটাকে জেট বোয়ার দিয়ে ভেঙে দিতে হবে। কিন্তু কিছুই করা হলো না, স্ট্রাকচার হয়ে গেল। কলকাতার সাথে হাওড়ার একটা তফাৎ আছে জানেন। কলকাতার মধ্য, উত্তর এবং দক্ষিণের একটা বিরাট অংশ আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ। হাওড়াতে প্রায় 374 না 375 কিলোমিটার হচ্ছে ওপেন ড্রেন। এটাকে বলি হাওড়ার অলঙ্কার। তো কলকাতাতে ক্লোজ ড্রেনগুলো শেষে গিয়ে শহরের বাইরে গিয়ে সেগুলো ওপেন খাল দিয়ে চলে যায়। আর আমাদের এখানে খোলা নর্দমাগুলো শেষ প্রান্তে 12-13 কিলোমিটার ঢেকে দেওয়া। কি বৈপরীত্য! যা হবার তাই হতে লাগলো। এবং যেগুলো খাল ছিল সেই খালগুলোকে ভরাট করে দখল হয়ে গেল। এবং তার সাথে একটা কিন্তু ল্যান্ড স্ক্যামও দেখা দিল। ল্যান্ডম্যান রেশিওটা বেড়ে গেছে, অ্যাডভার্স হয়েছে। এক জায়গায় অনেক মানুষ চলে এসছেন, আর কলকাতার কাছাকাছি, অথচ কলকাতা নয়, অত দাম নয়, সেই জন্য সবাই এখানে সেটেল করতে আরম্ভ করলেন। তো বৃষ্টির জল বয়ে যাওয়ার ব্যবস্থাগুলোকে আমরা খর্ব করলাম, নষ্ট করলাম, ধ্বংস করলাম। আগে রসিকতা করে কথাটা বলতাম, বা এখনো বলি, আগে রাস্তায় জল জমতো বৃষ্টি হলে। আমি 45 বছর 50 বছর আগের কথা বলছি। তারপরে দেখা গেল যে আকাশে মেঘ দেখলেই নাকি রাস্তায় জল হচ্ছে। এখন আবার আবহাওয়ার পূর্বাভাসে যদি বলে যে বৃষ্টি হবে, তাহলেই রাস্তায় জল জমে যাচ্ছে। তার কারণ এই জল জমার ব্যাপারটা আমরা কিভাবে অপদার্থতার পরিচয় দিয়েছি হাওড়া পুরসভা, প্রশাসন, সরকার এবং রাজনৈতিক দল, তার নেতারা। এক রাস্তা উঁচু করেছি আমরা, কি সুন্দর। আমি যে রাস্তার উপরে থাকি, প্রায় 1.5 থেকে 2 ফুট রাস্তাটা উঁচু হয়েছে, রাস্তা সারাই হচ্ছে। রাস্তা উঁচু করে কি করলাম, আমি বড় রাস্তার জলগুলো আমরা গলিতে ঢুকিয়ে দিলাম এবং নর্দমার জল রান্নাঘরে ঢুকিয়ে দিলাম। আমি হাইকোর্টে একটা মামলা করেছিলাম হাওড়া এবং কলকাতার জল জমা নিয়ে। সে মামলাতে ছবি তুলে দেখালাম যে গৃহবধূ, বয়স্কা মহিলা এবং তার স্বামী বসে আছে চেয়ারে, আর গৃহবধূ খাটের ওপরে ওই স্টোভ জ্বালিয়ে তিনি রান্না করছেন খাটের ওপরে। সেই ছবি তুলে আমি হাইকোর্টে জমা দিয়েছিলাম। তো রাস্তা উঁচু করলাম, রাস্তা সারাই করলাম, কিন্তু রাস্তা সারাই করতে হলে রাস্তা উঁচু করে হবে না, ওইটাকে খুঁড়ে তুলে ফেলে তারপরে রাস্তা নতুন ভাবে করতে হবে। উল্টো করলাম, কারণ এখানে তো অনেক রকমের একটা স্ক্যাম থাকে, তো প্রচুর টাকার খেলা হয়। অন্তত 1.5-2 হাজার কোটি টাকা এই রাস্তা সারাইতে যায়, হাওড়া নয়, সমস্ত পুরসভাগুলো মিলিয়ে। তো এটা করার পর আমরা দেখলাম যে জলটা আরো জমছে। বড় নর্দমাগুলো, আর যেটাকে আমরা হাই রেট বলি, সেই নর্দমাগুলো প্রত্যেক বছর, আজ থেকে 20 বছর আগে, ওরা ফেব্রুয়ারি মাস থেকেই ডিসিল্টিং করতেন, পলি তুলে ফেলতেন। কেন? তার তো পুকুরগুলো বন্ধ হয়ে গেল, জলাভূমিগুলো ভরাট হয়ে গেল, এবার যে নর্দমাটা আছে সেটাও ভরাট হয়ে গেল। সেই জন্য ভরাট যাতে কম হয়, বা সেই জন্য সেটা পলি তুলে ফেলা হতো ফেব্রুয়ারি মাস থেকে। এখন কখন তোলা হয়? বর্ষা শুরু হলে ওই কাদাগুলো তুলে বৃষ্টির জলে সেগুলো ধুয়ে আবার নর্দমায় চলে যায়। আমার একজন লোকের কথা মনে পড়ছে, কেউ রাজনীতিগতভাবে নেবেন না, এটা বাস্তব। তার নাম হচ্ছে রামলাল চ্যাটার্জি। তিনি বাম আমলে লেফট MIC বোধহয় ছিলেন, মানে মেয়র ইন কাউন্সিল। সেই ভদ্রলোক নিজে ওই নর্দমা পরিষ্কারে অংশগ্রহণ করতেন।
তদারকি করতেন এবং নিজে পরিষ্কার করতেন। প্রত্যেক বছর একটা পরিষ্কারের, আগে বৃষ্টির ধরনটা হয়তো এরকম ছিল না, একটু একটু অন্যরকম ছিল, কিন্তু এই রকম পুরো কর্তা ব্যক্তি আমরা দেখেছি, ইলেক্টেড মেম্বার। কিন্তু এখন যারা আছেন পুরসভায় ওই বকলমে, তারা কিন্তু হাওড়ার রাস্তাঘাটই চেনেন না, নর্দমা তো দূরের কথা। নর্দমা তারা রাস্তা দিয়ে গাড়ি চড়ে চড়ে কখনো দেখেছেন, কিন্তু জানেন না যে কতটা হাওড়াতে ভূগর্ভস্থ প্রণালী, কতটা ওপেন ড্রেন, কতটা আন্ডারগ্রাউন্ড সুয়েজ এবং স্টর্ম ওয়াটার। দেখুন, নর্দমা দু রকমের হয়, একটা বলে স্টর্ম ওয়াটার। স্টর্ম ওয়াটার মানে ঝড় নয়, স্টর্ম ওয়াটার হচ্ছে বৃষ্টির জল যে নর্দমা দিয়ে যাবে। আর এটা হচ্ছে সুয়ারেজ। সুয়ারেজ মানে নোংরা জল, আমরা যেমন আমাদের বাথরুম, পায়খানা বা রান্নাঘর থেকে যে সমস্ত নোংরা জলগুলো যায়, সেটা সুয়ারেজে যাবে। তো হাওড়াতে কি হলো জানেন, সুয়ারেজের কানেকশন ওপেন ড্রেনের সাথে লাগিয়ে দেওয়া হলো, আবার ওপেন ড্রেনের সাথে কানেকশন যেখানে যেরকম ফাউলিং হচ্ছে সেখানে উল্টো করে দেওয়া হচ্ছে। আন্ডারগ্রাউন্ড সুয়েজের সাথে ওপেন ড্রেন, আবার কোথাও ওপেন ড্রেনের সাথে সুয়েজ। আরেকটা মারাত্মক জিনিস হয়েছে, এই জল জমার জন্য কি হচ্ছে, জল দূষণ তো হচ্ছেই, এবং মানুষের একটা স্বাস্থ্যহানি ঘটছে। এই নোংরা জল, আজকে আমি দেখছিলাম আমার বাড়ির উল্টো দিকেই উঠোনে, তার একটু বৃষ্টি হলে এখনো তার প্রায় হাঁটু জল উঠোনে। নর্দমা বন্ধ, তো পাশের হাইড্রেনটা বন্ধ এবং পরিষ্কার হয় না কোনোদিন। এবং লোকাল কাউন্সিলর সেই নর্দমার উপরে তারা স্ল্যাব ফেলে দিয়েছে, লোককে দেখাচ্ছেন, দেখো চোখে আড়ালে দিয়ে দিলাম। কিন্তু কার্পেটের নিচে নোংরা ফেললে তো ঘরটা পরিষ্কার হয় না, এটা তাদের বোঝা উচিত, কিন্তু তারা বুঝলেন না। তো এইভাবেই আমাদের ড্রেনেজ ব্যবস্থাটাকে অকেজো করে দেওয়া হয়েছে একদম। আরেকটা নতুন জিনিস চালু হয়েছে, পাম্প করে জল বার করা হচ্ছে। সব আমি দেখি সো কল্ড যারা এখন পুরসভা চালাচ্ছেন, তখন আমরা পাম্প বসিয়ে জল, আরে পাম্প বসিয়ে জল কোথায় বার করবেন আপনি? আর আলটিমেটলি ফাইনালি জলটা তো গঙ্গায় যায়। তো পাম্প বসিয়ে আপনি এক্স জায়গা থেকে ওয়াই, ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার, কিন্তু জল জমার সমস্যাটা তো যাবে না। কি করে বোঝাই বলুন তো? তারা এসে প্রেসের সামনে বিবৃতি দিচ্ছেন, খবরের কাগজে তাদের বক্তব্য বেরোচ্ছে, টেলিভিশন চ্যানেলে দেখাচ্ছে যে পাম্প চলছে। আমি তো আমার এখানে এই যে সামনেই একটা লেন আছে, ওখানে আকাশে মেঘ দেখলে বৃষ্টি জমতো, এখন তো পূর্বাভাসই জমে। তো তাদের ওখান থেকে পাম্পে জল তুলে দিয়ে এই 55 রোড আমি থাকি, এই রাস্তাটা এমনভাবে সারাই হয়েছে যে 55 রোডের ওপরেই বিভিন্ন জায়গায় জল জমছে। আগে হতো না। জলটা নিয়ম হচ্ছে যে যেদিকে ঢাল সেদিকে তো রাখতে হবে ঢালটাকে, উল্টো ঢাল হয়ে গেছে। যারা কাজ করেছেন, যারা ইঞ্জিনিয়ার, আসলে কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার, তাদের তো দোষ নেই, কেন পলিটিক্যাল বসেরা তো সেখান থেকে একটা বুটি পায়, তাদের একটা বিরাট অদৃশ্য হাত থাকে সেখানে। সুতরাং তাদের খরচ কমাতে হয়, তাদের কোনো মানে জ্ঞানগম্যী বুদ্ধির তারা অ্যাপ্লিকেশন করতে পারেন না, করতে চাইলেও তাদের দেয়া হয় না। সুতরাং পুরো ব্যাপারটাই একটা মানে অব্যবস্থার মধ্যে চলে গেছে। আর আরেকটা জিনিস নতুন চালু হয়েছে, আমাকে আজকে একজন সাংবাদিক ফোন করেছিলেন যে ওপেন ড্রেনেতে লোকে বালিশ টালিশ তোষক সব ফেলছে। হ্যাঁ, বালিশ তোষকটা খুব না হলেও মানে পুরো জঞ্জালটাই ওপেন ড্রেনেতে চলে যায়, সেই জন্য ড্রেনটাকে কভার করে দেবে। কি অদ্ভুত কথা! এখন ড্রেন কিছু কিছু সারাই হচ্ছে, মানে ওই সাইডের দেয়ালগুলো, কিন্তু ড্রেনটাকে তার যদি ঢাল ঠিক না করে এবং আরো যদি ঢালটা না বাড়াই এবং তারপরে যদি সেটা কভার করে দিই, তারপরে যখন বৃষ্টি হবে তখন তো জল একতলা ছাপিয়ে দুতলায় উঠে যাবে। একটু ড্রেনের যারা বোঝেন তারা এটা জানেন, কিন্তু রাজনৈতিক নেতা ব্যক্তি, কর্তা ব্যক্তি যারা যারা ব্যাকডোর দিয়ে পুরসভা চালাচ্ছেন, তাদের এই জ্ঞানটুকু নেই। এই জন্য আমার মনে হয় আরেকটা খুব হাসির ব্যাপার ঘটেছে, আগেও ঘটেছে, বছর 15 আগেও, বিদেশ থেকে বিশেষজ্ঞ আনা হচ্ছে। বিশেষজ্ঞরা এসে হাওড়ার জল জমা, হাওড়ার জঞ্জাল নিয়ে তারা নিরীক্ষণ করবেন এবং রিপোর্ট দেবেন। আমার একটা প্রশ্ন, বাইরে থেকে বিশেষজ্ঞ আসবেন, বিদেশি বিশেষজ্ঞ, আর স্বদেশি বিশেষভাবে অজ্ঞ, মানে যারা কিছুই জানেন না, তারা গালে হাত দিয়ে বসে থাকবেন আর এখান থেকে ভোট ব্যাংক এবং নোট ব্যাংকের ফায়দা তুলবেন।
সমস্যার কোনোদিনই সমাধান হবে না। আর পুরসভা তো এখন পুরসভার মানে নমিনক্লেচারটাই বদলে গেছে, পুরসভা, পৌরসভা বা পুরসভা। এখন সেটা কি হয়েছে, এখন নয় পরে হবে সেবা, যাও। সুতরাং আমরা এই যে আজকে জমা জলের যে একটা শিকার হয়েছি, মানুষ যে শিকার হচ্ছেন, এর সমাধান হবে না যতদিন না একটা সার্বিক প্ল্যান। এই দেখুন আমার সেই বই আমি দেখাচ্ছি, এখানেই প্রথম 1966 সালে হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তারা কিছু কিছু প্রস্তাবনা রেখেছিলেন। এটা তো কারো কাছে নেই, তার কেউ জানেই না। সুতরাং যদি একটা সার্বিক পরিকল্পনা না হয়, অনেক টাকা খরচা হয়েছে, টাকা লুট হয়েছে। আমি কোর্টে সওয়াল করতে গিয়ে গঙ্গা পরিসরে বলতাম, মাই লর্ড, money has been spent, corrupt caucus have become rich, but the holy river has become poor. হাওড়াতেও ড্রেনেজ সুয়ারেজের জন্য কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে বিগত 20-25 বছর। আমি তো এটা নিয়ে মামলা করেছি, আমি নিরীক্ষণ করেছি, আমি পায়ে হেঁটে দেখেছি, এবং আমি নর্দমা সাফাই করেছি। কিন্তু এখন যেভাবে চলছে, এরকম দূরদৃষ্টিতার অভাব থাকলে, শুধু ভোট আর নোট ব্যাংকের দিকে তাকিয়ে থাকলে, এই রাজনৈতিক দল এই স্ট্রাকচারে কিন্তু হাওড়ার জল জমা বন্ধ করা তো দূরের কথা, আমরা জলে ডুবে না মরে যাই। নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন।